أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال رسول الله صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলা পাকের দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত মায়া করে দয়া করে ভক্তি করে সকলের আগে আগে কবুল করে মসজিদে আসার এবং বসার এবং কিছু কথা বলবার ও শুনবার তৌফিক দান করেছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। ওই মানবের প্রতি দুরূদ যিনি সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন আকা ইনামদার মদিনা কা তাজদারের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা যুগে যুগে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত অনেক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং অনেক মাখলুকাত তার ভিতরে হাইয়ানাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তো হাইয়ানাতের ক্ষেত্রে কোনো হাইয়ানাত পশু পাখি যেগুলো তাদেরকে জন্মের পর থেকে কিভাবে খাইতে হয় কিভাবে চলতে হয় এটা তাদেরকে শিক্ষা দেওয়া লাগে না। তারা জন্মের পর থেকেই হাঁটতে শিখে গিয়েছে। তাদের মায়ে তাদেরকে হাত ধরে ধরে হাঁটান নাই। মুরগির বাচ্চা যখন ডিম থেকে ফুটে বাইর হয় তখন সে বাইর হয়ে হাঁটা শুরু করে। এইরকম ভাবে গরুর বাচ্চা যখন গরুর পেট থেকে বাইর হয় তখন সঙ্গে সঙ্গে বাইর হয়ে হাঁটা শুরু করে। এরকম যত পশু পাখি রয়েছে তারা এরকম জন্মের পরে তাদেরকে শিক্ষা দেওয়া হয় না যে কিভাবে হাঁটতে হয় কিভাবে খাইতে হয়। তারা হওয়ার সঙ্গে সঙ্গে হাঁটা এবং খাওয়া শুরু করে দেয়। কিন্তু একমাত্র মানুষ তাকে শিখায় দিতে হয় যে কোনটা খাওয়া যায় কোনটা খাওয়া যাবে না, কিভাবে তাকে চলতে হবে, কোনটা ধরা যাবে কোনটা ধরা যাবে না। আগুন দেখলে আগুন ধরা যাবে না, নোংরা ময়লা মাটি এগুলো ধরা যাবে না। তো তাদেরকে শিক্ষা দিতে হয়, বনি আদম তাকে শিক্ষা দিতে হয়। তো এরকম ভাবে দুনিয়াতে কিভাবে চলতে হয়, দুনিয়াতে কিভাবে চলা লাগে, মৃত্যুর আগ পর্যন্ত দুনিয়াতে কিভাবে চলবো, এই কারণে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন। একজন মানুষ জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে কিভাবে চলবে, কোন পথে চলবে, এই কারণে আল্লাহ তাআলা নবীদেরকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। তো পশু পাখি যারা তাদেরকে শিক্ষা দেওয়া লাগে না, কিন্তু মানুষকে শিক্ষা দেওয়া লাগে যে তারা কিভাবে চলবে, তারা কিভাবে মানুষের সামনে বলবে, এটা তাদেরকে শিক্ষা দিতে হয়। এরকম ভাবে মানুষ যদি এক দেশের মানুষের ভাষা একরকম আর এক দেশের মানুষের ভাষা আর এক রকম, তারা যেটা শিখেছে তাদের মুখ দ্বারা সেটাই বাইরে হয়। তারা ছোট থেকে যা শিখে আসছে বড় হয়েও তারা সেইটা করতে থাকে। তো এই যে শিক্ষা যেন ভালো হয় এই কারণে আল্লাহ তাআলা তার উম্মতকে তার কাছে নিয়ে থাকতে পারেন, যেন তার পথে আমরা যাইতে পারি। এই কারণে আল্লাহ তাআলা আমাদের উপরে অনুগ্রহ করে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন।
সর্বশেষ আমাদের নবী আলাইহিস সালাম আসছেন এবং আমাদের নবীর পরে আর কোনো নবী আসবে না। যত আনেওয়ালা উম্মত দুনিয়াতে আসবে সকল উম্মত হবে আখেরি নবীর উম্মত। তো আমাদের নবী আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলেন, তো এই আশাটা হলো সকলের জন্য কেমন যেন একটা সৌভাগ্যশীল। আমাদের নবী আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন এই আশা নিয়ে সমস্ত মাখলুকাত গোটা কায়নাত তারা খুশি এবং আলামাত পর্যন্ত তার আশার খুশি। এই কারণে আল্লাহ তাআলা তার কোরআনের ভিতরে বলেছেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আমার রাসূলকে আলামিনের জন্য রহমত স্বরূপ করেছি। আলামের জন্য আমার রাসূলকে আমি রহমত স্বরূপ করেছি। তো সবকিছুর জন্য আল্লাহ তাআলা রাসূল রহমত, আল্লাহ তাআলা রাসূল এমনকি পিঁপড়ার জন্য রহমত, আল্লাহ তাআলা রাসূল গাছের জন্য রহমত, পাহাড়ের জন্য আল্লাহ তাআলা রাসূল রহমত, চাঁদের জন্য আল্লাহ তাআলা রাসূল রহমত, আসমানের জন্য রহমত, এমনকি বিষাক্ত প্রাণী সাপের জন্য আল্লাহ তাআলা রাসূল তার জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন। পিঁপড়ার জন্য কিভাবে আল্লাহ তাআলা রাসূল রহমত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পিপীলিকাকেও কষ্ট দিতেন না, মশা মাছিও কষ্ট দিতেন না, এমনকি পিপীলিকাকেও আল্লাহ তাআলা রাসূল কষ্ট দিতেন না। কিন্তু অন্য নবী যারা এসেছে তারাও কিন্তু পিপীলিকাকেও কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী বিশ্ব নবী শেষ নবী তিনি পিপীলিকাকেও কষ্ট দিতেন না। যেমন হযরত মুসা আলাইহিস সালাম তাকে একটা পিঁপড়ায় কামড় দিয়েছিল। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের কওমের উপরে রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা বললেন যে অমুক কওমকে ধ্বংস করে দাও। তো যখন নবী মুসা আলাইহিস সালামের কওমকে ধ্বংস করা হলো, তখন মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন যে এদেরকে ধ্বংস করে দিলেন কেন? তো আল্লাহ তাআলা বললেন যে তারা আমার আনুগত্য করে না, এই কারণে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে কিছু লোক তো এই কওমের ভিতরে রয়েছে যে তারা আপনার ইবাদত বন্দেগী করে, কিছু লোক তো রয়েছে যে তারা আপনার সব সময় আপনার জিকিরের ভিতরে থাকে, তাদেরকে আপনি ধ্বংস করলেন কেন? আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে আমি কি জন্য ধ্বংস করেছি এটা তুমি কয়েকদিন পরে জানতে পারবে। তো কয়েকদিন পরে মুসা আলাইহিস সালামকে একটা পিপীলিকা কামড় দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম পিপীলিকা দেখে পাশে পিঁপড়া ঝাঁক রয়েছে। মুসা আলাইহিস সালাম রাগান্বিত হয়ে পিঁপড়ার বাসাটাকে ভেঙে ফেলে দিলেন এবং পায়ে পিষে সকল পিঁপড়াকে মেরে ফেললেন। তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাযিল করলেন। আল্লাহ তাআলা বলেন যে মুসা, তোমাকে তো একটা পিঁপড়াই কামড় দিয়েছে, তুমি গোটা কওমকে কেন পিষে মেরে ফেলে দিলে? এই পিপীলিকারা তো আমার জিকির করতেছে, তুমি কেন আমার জাকির পিঁপড়াদেরকে মারলে? তোমাকে তো মাত্র একটা পিঁপড়া কামড় দিয়েছে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে পিঁপড়ার কামড়ে যখন আমার পা জ্বলতেছিল তখন আমার মাথা গরম হয়ে গিয়েছে, তো আমি রাগান্বিত হয়ে সকল পিঁপড়াকে আমি মেরে ফেলেছি। আমি আর লক্ষ্য করি নাই যে কে জাকিরিন, কে ভালো কে খারাপ, কে আমাকে কামড় দিয়েছে আর কে দেয় নাই। তো আল্লাহ তাআলা বলেন মুসা, অমুক কওমকে আমি ধ্বংস করেছি, অমুক কওমের ভিতরে কিছু জাকিরিন আছে, ওই জাকিরিন শুধু নিজেরা আমল করে কিন্তু অন্যকে তারা তাদের দিকে নিয়ে আসে না, এই কারণে তাদের উপরে রাগান্বিত হয়ে আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি। তো মুসা আলাইহিস সালাম পিঁপড়াদেরকে পিষে মেরে ফেলে দিলেন, কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিঁপড়াদের উপরেও রহম করতেন, পিঁপড়ার উপরেও আমার নবী রহমত স্বরূপ। তো আমার নবী পাহাড়ের জন্য রহমত স্বরূপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়কে ভালোবাসতেন, উহুদ পাহাড় আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার উহুদ পাহাড় যেদিকে ওইদিকে না, অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেছেন।
হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এই পথ দিয়ে আসতেছেন, অথচ উহুদ পাহাড় কেন্দ্রে জারজার হয়ে আছে। আল্লাহ রাসূল বললেন যে জিবরাইল, উহুদ পাহাড় কেন কাঁদে? জিবরাইল বললেন যে আপনি সব সময় ওই রাস্তায় যাতায়াত করেন, ওই রাস্তা দিয়ে উহুদ পাহাড় দেখা যায়, ওই রাস্তায় আপনি আজকে যান নাই, এই কারণে আপনাকে উহুদ পাহাড় আর দেখতে পারে নাই, এই কারণে কাঁদতেছেন। হাদিস শরীফের ভিতরে বর্ণনা আছে, বর্ণিত আছে যে আল্লাহ তাআলা রাসূল রাস্তা বদলায় আবার ওই রাস্তা দিয়ে যাইতেছেন, যে রাস্তায় উহুদ পাহাড় দেখা যায়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদকে ভালোবাসে। উহুদ পাহাড়ের পাশ দিয়ে আল্লাহ রাসূল যখন অতিক্রম করতেছেন, সাহাবাদেরকে বলতেছেন যে হে সাহাবীরা, হাযা উহুদ, এইটা হলো উহুদ পাহাড়, ইহুব্বুনি ওয়া ইউহিব্বুহু, যে উহুদ আমাকে ভালোবাসে, আমি উহুদকে ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে এই কথা বললেন যে উহুদ আমাকে ভালোবাসে এবং আমিও উহুদকে ভালোবাসি। তো আল্লাহ রাসূলের ভালোবাসার কারণ কি? যে উহুদ পাহাড় আল্লাহ রাসূলের জন্য কাঁদতেছে, ভালোবাসার জন্য। তো এই জন্য আল্লাহ তাআলা রাসূলও তার জন্য ভালোবাসা প্রকাশ করে অন্য রাস্তা দিয়ে না যে উহুদ পাহাড় দেখা যায় সেই রাস্তা দিয়ে আল্লাহ রাসূল যাইতেছে। তো এই কারণে আল্লাহ রাসূল উহুদ পাহাড়ের জন্য রহমত স্বরূপ